আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি ব্রাইডের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি, আর আমার আজকের ব্রাইডের লোকেশন হচ্ছে বহরমপুর। এই প্যাচপ্যাচে গরমের মধ্যে ব্রাইডের লোকেশনে গিয়ে ব্রাইড সাজানো কিন্তু বিশাল বড় একটা যুদ্ধ। দিনের বেলায় বেশি 10 বাস জার্নি করলে মনে হচ্ছে যেন অসুস্থ হয়ে পড়বো। আর এই যে ইনাকে দেখো, সূর্য মামাকে যেন তাকিয়ে রয়েছে, আরও কাছে চলে আসবে এরকম মনে হচ্ছে। এসব ভেবে আর কি হবে, ওনাকে তো আর আটকানো যাবে না, উনি তো ওনার কাজ করবেই। যাই হোক, এই নেমে পড়েছিলাম আমি বহরমপুর স্টেশনে। এবার টোটো ধরে যাব ব্রাইডের লোকেশনে। স্টেশন থেকে খুব একটা বেশি দূরে ছিল না, তো এই লোকেশনটাও দিয়েছিল। আমি এই মোড়ে নেমে পড়ি, বাট বুঝতে পারছিলাম না যে কোন গলিতে ঢুকতে হবে। তারপর আমি ওকে কল করি, যাই হোক ও বললো আমি কাউকে পাঠাচ্ছি। দিয়ে ব্রাইডের মাসি আমাদেরকে নিতে এসেছিলো। বাড়িটা এতটাই ভেতরে, কেউ যদি না নিতে আসতো আমরা কিন্তু বাড়ি চিনতে পারতাম না, দাঁড়িয়ে থেকে যেতাম। এত গরমের মধ্যে ঘেমে অস্থির হয়ে ঢুকেছি দেখে তাড়াতাড়ি একটা ঘরে বসতে দিয়ে জুসও হাতে ধরিয়ে দিল। তো ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে শরীরটা কিন্তু বেশ ফ্রেশ হয়ে গেল। তারপরে 5-10 মিনিট বসার পর বুঝতে পারলাম যে ব্রাইডের কোনো রিচুয়ালসই তখনও হয়নি। অ্যাকচুয়ালি ব্রাইডকে আমি চিনতামও না, ব্রাইডের মাসি আমাকে বুক করেছিল। ব্রাইডের কোনো ফটোও আমি আগে দেখিনি, ব্রাইডকে সাজাতে গিয়ে আমি দেখি ফার্স্ট। তো দেখো, এখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি, তখন মোটামুটি 4টে মতো বেজে গেছিলো। আর কতক্ষণ ওয়েট করা যায় বলো। তো তারপরে তো 4:30 নাগাদ ওর সব কিছু কমপ্লিট হয়, আর আমরা ওপরের রুমে বসেছিলাম বলে ও বলে যে নিচের রুমে এসো, এটা বেশ ঠান্ডা, তো এখানেই সাজবো। তো নিচে গিয়ে দেখি যে রুমটায় খুব গরম, আর কোনো ঝড় ফ্যানেরও ব্যবস্থা নেই, আর ইলেকট্রিক বোর্ডগুলোরও ঠিকঠাক ব্যবস্থা করা নেই। এইভাবে তো আমাদের কাজ করতে ভীষণ প্রবলেম হবে, তাই ব্রাইড তারপর ডিসিশন নিল যে ও অনুষ্ঠান বাড়িতে গিয়েই সাজবে। দিয়ে তো সেখানে গিয়েও দেখি প্রোডাক্ট রাখার কোনো জায়গা নেই, চেয়ারে চেয়ারে রাখতে হবে। বাট এসি ছিল, এটা একটা সুবিধে ছিল। এইবার মনে হচ্ছিল অনেক হলো, এইবার কিন্তু আমাদেরকে ফাইনালি কাজটা শুরু করতেই হবে। এই হচ্ছে আমার আজকের ব্রাইড, আর আমি মেকআপ করা স্টার্টও করে দিয়েছি। হাতে বেশি সময় ছিল না, ওই জন্য আমি বেশি ভিডিও ক্লিক নিতে পারিনি। আর ব্রাইডের সাথে ব্রাইডের মাসি আর মাসির মেয়ে দুটো পার্টি মেকআপ ছিল, তো সবগুলোই আমাকে একসাথেই ছাড়তে হতো, ওই জন্য ভিডিওর দিকে আমি বেশি ফোকাস দিতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। ব্রাইডের সেরকম কোনো ডিমান্ড ছিল না, বাট ও আমাকে একটাই কথা জানিয়েছিল যে ও এর আগে যতবার মেকআপ করেছে কাউরির কাছে ওর কোনোবারই পছন্দ হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে ও একটু টেনশনে ছিল, তো সেটাই আমার সাথেও শেয়ার করেছিল। আর এই দেখো, এটা ছিল ওর মাসির মেয়ে, পুচকি একটা মেয়ে, কোনোদিনই মেকআপ করেনি, ফার্স্ট টাইম করছে। যে খুব শখ দিদির বিয়েতে মেকআপ করবে, তাই মাকে রাজি করিয়েছে যে মেকআপ করব। আর এই ছিল ওর মাসি, ওর মেকআপটা পুরোপুরি একদম কমপ্লিট, তাই একটু ভিডিওতে নিয়ে নিলাম, দেখো তোমরা কেমন দেখাচ্ছে। ওর ডিমান্ড ছিল যে একটা ফ্লাওয়ার বান হবে আর সিম্পল একটা মেকআপ লুক হবে, তো দেখো আমি সেই রকমটাই করেছি। আর এটা ছিল ওর বোন, ও যেহেতু খুব ছোট, ওকে একটা কিউট কিউট লুক দিয়েছি, বলো তোমরা কেমন লাগছে ওকে। আর এই ছিল আজকের ব্রাইড, ভীষণই মিষ্টি দেখাচ্ছিল ওকে। এই ভিডিওটা নিয়েছিলাম আমি উইদাউট রিং লাইট, দেখো রিং লাইট ছাড়াও কিন্তু ওর মেকআপটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই ভিডিওটা ছিল রিং লাইটের সামনে। তো তোমরা সকলে অবশ্যই জানাবে যে আজকের মেকআপ লুকগুলো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আমাদের কাজ কমপ্লিট। তারপরে তো খুব তাড়াহুড়ো করে ট্রেন ধরেছিলাম, যেহেতু ট্রেনেরও টাইম হয়ে গেছিলো আর আমাদেরও ভীষণ লেট হয়ে গেছিলো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে লালগোলাতে নেমেও পড়েছি, আর আমার বর আমাকে নিতেও চলে এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।